السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي أموالهم حق للسائل والمحروم صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা করছি সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি আখির নবী রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুযনবিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রসূলের প্রতি আসমানি গ্রন্থ, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল এবং এই কোরআন পবিত্র মাহে রমাদানুল কারিমে অবতীর্ণ হয়েছিল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলছেন রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাজিল হয়েছিল। হুদাল লিন্নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা কোরআনের মধ্যে রয়েছে। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র মাহে রমাদানুল কারিমের দ্বিতীয় জুমা। তো আজকে আমরা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান, ইসলামের যে পঞ্চবেনা রয়েছে, 5টি স্তম্ভ রয়েছে, তার অন্যতম একটি স্তম্ভ হচ্ছে যাকাত। এই যাকাত বিষয়ক আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা দেখে থাকি পবিত্র মাহে রমাদানুল কারিমে মুসলিমরা ব্যাপকভাবে যাকাত প্রদান করে থাকে, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে এই মাহে রমাদানুল কারিমের সাথে ইসলামের যে যাকাতের বিধান, এই যাকাত দেওয়া বা নেওয়ার কোনো সম্পর্ক নেই। সম তথা রোজা এটা ইসলামের একটি বিধান, ফরজ বিধান। পুরো রমজান মাসে সিয়াম সাধনা করতে হয়। অনুরূপভাবে যাকাত আরেকটি বিধান, স্বতন্ত্র বিধান।
এই জাকাতের সাথে এই মাসের কোনো সম্পর্ক নেই। তাহলে মুসলিমরা যে ব্যাপকভাবে রমজান মাসে জাকাত দেয়, এটা কি অনুচিত? না, মোটেও অনুচিত নয়। কেননা কোরআনের মধ্যে আছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর কোনো বান্দা যদি একটি নেক কাজ করে এর বিনিময়ে 10 গুণ পর্যন্ত দেওয়া হয়। কিন্তু রমজান মাসে একটি নেকের বিনিময়ে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ, 70 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হয়। যেহেতু রমজান অত্যন্ত ফজিলতের মাস, দান সদকা করার মাস, এই মাসে ইবাদত করলে বহুগুণে বৃদ্ধি করা হয়ে থাকে। সুতরাং মুসলিমরা যে এই মাসে ব্যাপকভাবে দান সদকা করে থাকে, জাকাত দিয়ে থাকে, এটা মোটেও খারাপ নয়, বরং এটা ভালো। এর দৃষ্টান্ত সাহাবীদের যুগ থেকেই চলে এসেছে। তবে এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই রমজান মাসের সাথে জাকাত দেওয়া বা নেওয়ার কোনো সম্পর্ক নেই। তাহলে জাকাতের সম্পর্ক কিসের সাথে? যেই দিন আপনার নেশাব পরিমাণ সম্পদ এর মালিক আপনি হবেন। নেশাব পরিমাণ সম্পদ কি? 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রৌপ্য, এর যে মূল্য, এই পরিমাণ স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এর সমপরিমাণ টাকা পয়সা যদি আপনার কাছে থাকে, শুধু থাকলেই হবে না, মৌলিক যে প্রয়োজন আছে সেগুলো বাদে, লেখাপড়ার খরচ, সন্তানদের চিকিৎসার খরচ, এরপর খাবার দাবারের খরচ, বাসা ভাড়া, এই যাবতীয় সব কিছু বাদে যদি এই পরিমাণ সম্পদ থাকে এবং সেটা যদি 1 বছর অতিবাহিত হয়, একদিন থাকলে হবে না, কেননা কালকে নাও থাকতে পারে। 1 বছর অতিবাহিত হয়, তাহলে যেই দিন আপনি এটার মালিক হলেন এর পরের বছর আপনি লিখে রাখবেন যে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে মালিক বানিয়েছেন। এটা চন্দ্র মাস অনুযায়ী হবে, চন্দ্র বছর অনুযায়ী এটার গণনা হবে। পরের বছর ওই দিন, ওই সময় যদি আপনার এই পরিমাণ সম্পদ থাকে বা এর বেশি থাকে, তাহলে শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। সম্মানিত হাজরিন, আমরা দেখে থাকি বর্তমান পৃথিবীতে 2টা অর্থনৈতিক ব্যবস্থা মানুষের নিকট খুব জনপ্রিয়, মানুষ এটার সাথে পরিচিত। একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, যেটা আমাদের দেশেও রয়েছে। গণতান্ত্রিক বিশ্ব এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে প্রমোট করে থাকে। এই অর্থনৈতিক ব্যবস্থা, এটার কিছু ভালো দিক থাকলেও আমাদেরকে মনে রাখতে হবে এটা একটা মানবরচিত ব্যবস্থা এবং এটার সাথে সুদ ঘুষের সম্পর্ক রয়েছে। এই ব্যবস্থা, এখানে অবাধ মালিকানাকে স্বীকার করা হয়। এজন্য দেখা যায় ধনী মানুষ দিনে দিনে আরও ধনী হয়, গরিব মানুষ দিনে দিনে গরিবই হয়, কেননা এখানে অবাধ মালিকানা স্বীকৃত। যেহেতু এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় অবাধ মালিকানা স্বীকৃত, এই জন্য একটা সময় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়, মানুষ এই ব্যবস্থার বিরুদ্ধে ফুঁসে ওঠে। এরপরে শুরু হয় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মানে এই অর্থ ব্যবস্থাটা অনেক মানুষ গ্রহণ করে। দেখা গেল এটার থেকে বাঁচার জন্য মানুষ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে গেলেও সেটাও মুক্তি দিতে পারে না, কেননা সেখানে কোনো মালিকানা স্বীকৃত না। আর মালিকানা স্বীকৃত না থাকলে প্রতিযোগিতার মন মানসিকতা তৈরি হয় না, সবাইকে একদম নিম্ন শ্রেণী বানিয়ে রেখে রাষ্ট্র সব মালিকানা নিয়ে যায়। এখন মানে মানুষের মধ্যেও হতাশা তৈরি হয়ে যায়, এরকম ব্যবস্থা যেটা হয়েছিল আর কি। এরপরে দেখা যায় মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে। লেনিন, কার্ল মার্কস, যাদের মূর্তি রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ছিল, তারাই তো এই মানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রবর্তন করেছিল। তো তাদের প্রতি মানুষ ক্ষুব্ধ হয়ে তাদের মূর্তিগুলো ভেঙে ফেলে পানিতে নিক্ষেপ করেছিল, কেননা সেটাও মানুষকে মুক্তি দিতে পারে নাই। বাহ্যিক চটকদার কিছু কথাবার্তা সেখানে থাকলেও, চটকদার কিছু কাজ কারবার থাকলেও, মানুষ এটার সাথে সম্পৃক্ত হয়ে দেখলো এখানে আরও বেশি হতাশা। একটা অবাধ মালিকানা স্বীকার করা হয়, আরেকটা একদম মালিকানা স্বীকারই করা হয় না, কেননা মানুষ মালিক থাকতে চায়। মালিক না হলে প্রতিযোগিতার মন মানসিকতা তৈরি হয় না, কাজকর্ম করার মন মানসিকতা তৈরি হয় না। আরও বিভিন্ন নেতিবাচক দিক রয়েছে, ইতিবাচক অনেক দিকের পাশাপাশি বেশিরভাগই নেতিবাচক দিক থাকার কারণে মানুষ এটা থেকেও মুখ ফিরিয়ে নিল। কিন্তু ইসলাম
এর বিপরীতে ইসলামের একটি বিধান হচ্ছে, কোরআনের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে, এখানে মালিকানা স্বীকৃত থাকবে, কিন্তু পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মতো অবাধ মালিকানা এখানে স্বীকৃত থাকবে না। এখানে ব্যক্তির যে সম্পদ, সেই সব সম্পদের মালিক সে নয়, বরং তার সম্পদের মধ্য থেকেও গরিব শ্রেণীর, অসহায় শ্রেণীর অধিকার রয়েছে, সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। যেমন কোরআনের মধ্যে আছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আর যারা প্রার্থী গরিব মানুষ, তাদের অধিকার রয়েছে ধনী মানুষের সম্পদের উপর। মানে ধনী মানুষের যে সম্পদ, সেই সম্পদ সব সম্পদের মালিক সে নয়। কোনো ব্যক্তি যদি মনে করে যতটুকু সম্পদ আমার আছে সব সম্পদের মালিকই আমি, সে ভুলের মধ্যে আছে, সে হয়তোবা জানে না সব সম্পদের মালিক সে নয়, বরং যতটুকু সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, যাকাত দিয়ে দিতে হবে, সেটার মালিক সে নয়। যদি সেটার মালিকও সে থাকতো, তাহলে এই যাকাতের বিধান আবশ্যক হতো না। এটা হয়তো বা বড়জোর ঐচ্ছিক হতো, যে তুমি দাও, দিলে তোমার সওয়াব আছে, না দিলে তোমার কোনো গুনাহ নাই। যেহেতু না দিলে গুনাহ আছে, এই জন্য আমরা বুঝতে পারি, বা এটা বলাও আছে, যে সব সম্পদের মালিক ধনিক শ্রেণীর মানুষ নয়। যেই সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, সেটার মালিক সে নয়, তবে সে দিয়ে দিলে সে অনেক সওয়াবের অধিকারী হবে। বাকি সম্পদও আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন, বরকত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলছেন তার হাবিবকে উদ্দেশ্য করে, হাবিব আপনি মানুষদের থেকে সাদকা গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন মানুষকে দেওয়ার জন্য। তুতাহিরুহুম বিহা, এই যাকাতের মাধ্যমে, এই যাকাত গ্রহণ করার মাধ্যমে যাকাত দাতার অবশিষ্ট সম্পদকে তুতাহিরুহুম, আপনি পবিত্র করুন, ওয়া তুযাক্কিহিম বিহা, পরিশুদ্ধ করুন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামে যে সমস্ত মানুষ ধনিক শ্রেণী, সম্পদশালী, ইসলামে বলা হয়েছে তাদেরকে যাকাত দিতে হবে। যে যতটুকু যাকাত দিতে হবে ততটুকুই দিতে হবে, এর কমে দিলে সেটা যাকাত আদায় হবে না। স্বাভাবিক যে দান, সে দানের সওয়াব হতে পারে, কিন্তু একদম গুনে গুনে যতটুকু সম্পদ যাকাত দেওয়ার বিধান রয়েছে ততটুকুই দিতে হবে। এর থেকে 1 টাকা কম ইচ্ছাকৃতভাবে দিলেও যাকাত আদায় হবে না। অনিচ্ছাকৃতভাবে হয়ে গেলে, যে হিসাব নিকাশের পরও কিছু অনিচ্ছাকৃতভাবে থেকে গেছে, সেখানে তো ব্যক্তির কোনো হাত নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি যাকাতের সম্পদ, ফিতরার সম্পদ 1 টাকাও কম দেয়, তাহলে দানের সওয়াব হতে পারে, কিন্তু যাকাত বা ফিতরা দিয়েছে হিসেবে আল্লাহর নিকট গণ্য হবে না। প্রিয় হাজিরিন, আমরা একটু আগেই জানলাম পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বিপরীতে কোরআনের একটি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, যেখানে মালিকানা স্বীকৃত থাকলেও অবাধ মালিকানা স্বীকার করা হয় না, বরং এখানে বলা আছে তোমার সম্পদের মধ্যে গরিব শ্রেণীর অধিকার রয়েছে, হক রয়েছে। তবে এটাও কোরআনের মধ্যে বলা আছে যে পৃথিবীর সবাই কেন একই রকম না, একই রকম সম্পদের অধিকারী না। এটার উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন যে এটা যদি হতো তাহলে সমস্যা হতো। সূরা যুখরুফের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে আমি আমার বান্দাদের রিজিক বন্টন করে দিয়েছি, ধন দৌলত মানুষদেরকে দিয়েছি। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, এই রিজিক বন্টন করতে গিয়ে, ধন সম্পদ দিতে গিয়ে আমি একের থেকে অপরকে প্রাধান্য দিয়েছি। পৃথিবীর সবাই একই সমান সম্পদের অধিকারী না, ধন সম্পদের অধিকারী না। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, আল্লাহ বলছেন এই জিনিসটা আমি এই জন্য দিয়েছি যে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে পৃথিবীর মানুষেরা একে অপরকে কাজে লাগাতে পারে, একে অপরের প্রয়োজনে আসতে পারে। আল্লাহ বলছেন পৃথিবীর সবাই যদি একই কাজ করত, একই সমান সম্পদের অধিকারী হতো, তাহলে পৃথিবীর যে নিজাম রয়েছে,
পৃথিবীর যে সিস্টেম রয়েছে সেটা ধ্বংস হয়ে যেত। আর সবাই যদি কিনেই খাবে তাহলে ফল ফসল লাগাবে কে? তাহলে তো না খেয়ে মরতে হবে। কেউ কিনবে, কেউ লাগাবে, কেউ বাড়ি বানাবে, কেউ ভাড়া থাকবে, এক একজন এক এক পেশায় থাকবে। কিন্তু আল্লাহ তাআলা এরপরে বলছেন অন্য জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কে কোন পেশায় সেটা আমার দেখার বিষয় নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তারা সম্মানিত, তারা জান্নাতি, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান। সে যেই পেশায় থাকুক না কেন, যেই দেশেরই অধিবাসী হোক না কেন, যেই গোত্রেরই মানুষ হোক না কেন। সুবহানাল্লাহ। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিল ইয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। এমনিভাবে আরেক জায়গার মধ্যে রয়েছে, ওয়া হুয়াল্লাযী জা'আলাকুম খলাইফাল আরদ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, পৃথিবীতে পাঠিয়েছি, তোমরা সবাই আল্লাহর খলিফা। খলাইফাল আরদ, জমিনে আল্লাহর খলিফা। ওয়া রাফা বা'দাকুম ফাওকা বা'দ, তোমাদের একের প্রতি অপরকে আমি প্রাধান্য দিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, কাউকে ধনী বানিয়েছি। আল্লাহ বলছেন এটা এজন্য করেছি যে ওয়া রাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তোমাদেরকে যে সম্পদ আমি দিয়েছি এর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করছি। সুবহানাল্লাহ। ধনীদেরকেও সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। ধনী মানুষরা সঠিকভাবে সম্পদের হক আদায় করে কিনা, গরিব মানুষদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, তারা ধৈর্য ধারণ করে কিনা, হক হালালিভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে কিনা, ধনিক শ্রেণীর মানুষকে হিংসা করে কিনা, এগুলো আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরপরে ওয়াইন 17 পারার মধ্যে আছে যে আমি তোমাদেরকে ধনী এবং গরিব বানিয়ে পরীক্ষা করছি। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আজকে এটা তারাবির মধ্যে পড়া হবে। প্রিয় হাজিরিন, আমরা জানলাম ধনীর সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। এই যে ইসলামের যাকাতের বিধান, এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু উম্মতি মুহাম্মদীকে দিয়েছেন তা নয়, বরং অন্যান্য নবী এবং তার অনুসারীদেরকেও এই যাকাতের বিধান আল্লাহ তাআলা দিয়েছিলেন। প্রত্যেক নবী রাসূল যাকাত দিতেন, নবী রাসূলদের অনুসারীদেরকে আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছিলেন। যেমনিভাবে এই যে সিয়াম সাধনার মাস, রোজা রমজান মাস, আমরা তো জানি যে কোরআনের আয়াত থেকে জেনেছি, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। এরপর আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও সিয়াম সাধনাকে আবশ্যক করা হয়েছিল। এই আয়াতের মাধ্যমে আমরা জেনেছি যে শুধু আমরাই সিয়াম সাধনা করছি তা নয়, বরং পূর্ববর্তী নবী রাসূলরা এবং তাদের অনুসারীরাও সিয়াম সাধনা করেছিল। ঠিক অনুরূপভাবে যাকাতের বিধানও আমরাই শুধু যাকাত দেই তা নয়, বরং যাকাতের বিধান আগেও ছিল। দলিল কি? দলিল কোরআন, হাদিসও আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, অনেক নবীদের নাম নিয়ে আল্লাহ তারপরে বলছেন ওয়াজআলনাহুম আইম্মা, এই নবীদেরকে আমি নেতা বানিয়েছিলাম, ইমাম বানিয়েছিলাম, তারা মানুষকে নেতৃত্ব দিয়েছিল। ইয়াহদুনা বিআমরিনা, আমার নির্দেশে তারা মানুষকে হেদায়েত করত, আমার পথে পরিচালিত করত। ওয়া ওয়াহাইনা ইলাইহিম, আমি নবীদের প্রতি ওহী করেছিলাম, তাদেরকে বলেছিলাম ফি'লাল খায়রাতি, হে নবীরা তোমরা ভালো কাজ করবে, কল্যাণমূলক কাজ করবে। ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করবে। দেখুন সালাত কিন্তু আগেও ছিল, মানে নামাজও আগে ছিল। হ্যাঁ, ধরনের মধ্যে পার্থক্য থাকতে পারে, যেমন আমাদের সিয়াম সাধনা আর আগের সিয়াম সাধনা হুবহু একরকম নয়। আমাদের যত রাকাত সালাত বা যেই সালাতের যে ধরন, পূর্ববর্তী নবী রাসূলরা এবং তাদের অনুসারীরা যে সালাত পড়েছিল সেই সালাতের ধরনের মধ্যে পার্থক্য থাকতে পারে, যাকাতের মধ্যেও পার্থক্য থাকতে পারে, কিন্তু এই ইবাদতগুলো ছিল। ওয়া ইকামিস সালাহ, হে নবীগণ তোমরা সালাত কায়েম করবে। ওয়া ইতাইজ যাকাত,
জাকাত প্রদান করবে। এরপর আল্লাহ বলছেন ওয়া কানু লানা আবিদিন, নবী রাসূলগণ আমার অনুগত বান্দা ছিল। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম এই জাকাত এটা আগেও ছিল। এরপরে আরেকটা আয়াত ইসমাঈল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ যাকাত, সে তার পরিবারের সদস্যদেরকে ইয়া'মুরু আহলাহু, সে তার পরিবারের সদস্যদেরকে আদেশ করেছিল বিস-সালাতি, সালাত আদায় করার জন্য, ওয়াজ যাকাত, যাকাত দেওয়ার জন্য। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, ইসমাঈল সে তার রবের প্রতি সন্তুষ্ট ভাজন ছিল, তার প্রতি সন্তোষ প্রকাশ করেছিল। এরপর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন বানি ইসরাঈল থেকে অঙ্গীকার নিয়েছিলেন, শপথ নিয়েছিলেন। ওয়া বা'আসনা মিনহুম 12 নাকিবা, সেই বনি ইসরাঈলের মধ্যে 12 জন নকিব ছিল। এরপর আল্লাহ বলছেন ওয়া বা'আসনা মিনহুম 12 নাকিবা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মা'আকুম, আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন আমি তোমাদের পাশে থাকব, তোমাদেরকে আমি সাহায্য করব। তবে শর্ত রয়েছে লাইন আকামতুমুস সালাতা, যদি তোমরা সালাত কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাতা, যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের মানুষদেরকে বলেছিলেন আমি তোমাদের পাশে আছি, তবে শর্ত হচ্ছে লাইন আকামতুমুস সালাতা, যদি তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা, যদি যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ। তাহলে এই মুসলিম জাতিও যদি সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, এই মুসলিম জাতির প্রতিও আল্লাহ তাআলা খুশি হবেন, মুসলিম জাতির পাশে থাকবেন, বিপদ আপদে আল্লাহ তাআলা সাহায্য করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে আরেক জায়গা আছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, ঈসা আলাইহিস সালাম বলছেন সন্তুষ্ট হয়ে খুশি হয়ে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বরকতময় করেছেন যেখানে আমি থাকি না কেন। ওয়াসানি, আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন বিসসালাতি, সালাতের, নামাজের, ওয়াজ যাকাতি, যাকাতের, মা দুমতু হাইয়া, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকে। সুবহানাল্লাহ। কত সুন্দর আয়াত, কত গুরুত্বপূর্ণ আয়াত, কত শিক্ষণীয় আয়াত। ওয়াউসানি, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওসিয়ত করেছেন বিসসালাতি, সালাত পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, ওয়াজ যাকাতি, যাকাত দেওয়ার জন্য, মা দুমতু হাইয়া, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকে। সুবহানাল্লাহ। আমরা কি বলি? নামাজ, রোজা একসাথে উল্লেখ করি। আর কোরআন সুন্নাহর পরিভাষা যদি বলি তাহলে কি বলবো? সালাত, সওম, যেটাকে আমরা নামাজ, রোজা বলি। কিন্তু কোরআন এবং হাদিসে এই দুইটা পরিভাষা একসাথে ব্যবহার করা হয় নাই, বরং সালাতের সাথে যাকাতের উল্লেখ রয়েছে। আমরা তো বলি না যে নামাজ যাকাত, বলি নামাজ রোজা। কিন্তু কোরআন হাদিসে একসাথে আছে সালাত তথা নামাজ এবং যাকাত, এই দুইটার উল্লেখ একসাথে রয়েছে, কিন্তু আমরা এই দুইটা একসাথে বলি না। প্রিয় হাজিরিন, এখন আমরা যাকাতের আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা জানব। মা'না যাকাতি লুগাতান, যাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বরকত লাভ করা। কেননা যাকাত দাতার অবশিষ্ট যে সম্পদ, সেই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, এজন্য যাকাত শব্দের একটি অর্থ হচ্ছে বরকত। সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে আন-নুমা, বৃদ্ধি পাওয়া। এই বৃদ্ধি পাওয়াকে আরবিতে বরকত বলা হয়। আত-তাহারা, পবিত্রতা। যাকাত দেওয়ার পরে যাকাত দাতার যে অবশিষ্ট সম্পদ থাকে, সেই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা পবিত্রতা দান করেন, সেই সম্পদকে আল্লাহ তাআলা পবিত্র করেন। যাকাতের আরেকটি অর্থ হচ্ছে আবিধানিক অর্থ আস-সালাহ, পরিশুদ্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যাকাতের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ধন সম্পদের যে নির্ধারিত অংশ শরীয়তের বিধান মোতাবেক আল্লাহর পথে ব্যয় করা মানুষের উপর ফরজ করা হয়েছে, তাকেই যাকাত বলা হয়। এখন
আমরা জানব যে কোন কোন জিনিসের মধ্যে জাকাত রয়েছে। জাকাত সাধারণত 5টি জিনিসে দিতে হয়। প্রথম হচ্ছে স্বর্ণ রৌপ্য। কোরআন হাদিসে স্বর্ণ রৌপ্যের কথাই বেশিরভাগ বলা হয়েছে। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য এটা থাকলে, অথবা এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে এবং সেটা 1 বছর অতিবাহিত হতে হবে, এবং এতটুকু থাকলেই হবে না, মৌলিক প্রয়োজন বাদে। কেননা ধনী গরিবদেরকে সহযোগিতা করতে গিয়ে কাউকে গরিব বানিয়ে ফেলা ইসলামের উদ্দেশ্য না। জাকাত দিয়ে কোনো ব্যক্তি ফতুর হয়ে যাবে সেটা উদ্দেশ্য নয়। জন্য ধর্মের বিধান হচ্ছে যেই পরিমাণ সম্পদের কথা বললাম, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য, অথবা এই পরিমাণ অর্থ কারো কাছে থাকলে এবং সেটা যদি 1 বছর অতিবাহিত হয়, এবং এটাও মনে রাখতে হবে মৌলিক প্রয়োজন বাদে, তাহলে শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। তাহলে আবারও শুনি যে 1 নম্বরে স্বর্ণরৌপ্য, মুদ্রা, অলংকার, শেয়ার, সিকিউরিটির উপর জাকাত দিতে হয়। 2 নম্বর হচ্ছে ব্যবসায়িক বাণিজ্যিক পণ্য, শিল্প ও কোম্পানির উপর জাকাত। এগুলোর ব্যাখ্যা বিস্তারিত কিতাবের মধ্যে আছে। শস্য ও ফলমূলের উপর জাকাত। আমরা অনেকে জানি না যে শস্যেরও জাকাত রয়েছে, কিন্তু কোরআনের মধ্যে আছে সূরা আনআমের মধ্যে, কুলু মিন সামারিহি ইযা আসমারা, কুলু তোমরা খাও, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। আল্লাহ বলছেন ফল ফসল খাও, কিন্তু এর হকও তোমরা আদায় করো। এরপরে গবাদি পশুর উপর জাকাত রয়েছে, খামারে উৎপাদিত সম্পদের উপরও জাকাত রয়েছে। তাহলে জাকাত এর উদ্দেশ্য কি? জাকাতের উদ্দেশ্য হচ্ছে যাকে জাকাত দেওয়া হবে সে যেন সম্পদশালী হয়, তার দারিদ্রতা বিমোচন হয়, অভাব অনটন দূর হয়। যেই বছর তাকে জাকাত দেওয়া হলো আগামী বছর থেকে সে যেন জাকাত দিতে পারে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে জাকাতের উদ্দেশ্য। কিন্তু আমরা যেটা দেখে থাকি যে পাতলা শাড়ি, লুঙ্গি, গামছা যেগুলো দেওয়া হয়, অনেক কাপড়ের দোকানে লেখাও থাকে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়। জাকাতের কোনো লুঙ্গি হয় না, শাড়ি হয় না। দিলে যথাযথভাবে দিলে, যতটুকু জাকাত দেওয়া আবশ্যক ততটুকু যদি এভাবে দেয়, কোনো রকম হয়তো বা পালন হবে, কিন্তু জাকাতের উদ্দেশ্য এটা নয়। কোন বিধানের কোন উদ্দেশ্য সেটা জানলে পরে আমরা বুঝতে পারবো আমরা কি করতে পারবো, আমাদের কি করা উচিত। আমরা যদি মনে করি সিয়াম সাধনা মানে হচ্ছে না খেয়ে থাকা, এটাই মানে উদ্দেশ্য, তাহলে তো আমরা ঝগড়া, ফাসাদ, গীবত, শেখাত করবই। কারণ আমরা তো এটাই মনে করছি যে না খেয়ে থাকা মানেই হচ্ছে সিয়াম সাধনা। কিন্তু আমরা যখন বুঝতে পারবো শুধুমাত্র না খেয়ে থাকাই সিয়াম সাধনা নয়, আরও অনেক ব্যাপার স্যাপার আছে, তাকেও অবলম্বন করতে হবে, তাহলে কিভাবে সিয়াম সাধনা করা উচিত সেভাবেই আমরা সিয়াম সাধনা করব। ঠিক অনুরূপভাবে জাকাতের বিধান যদি আমরা মনে করি যে কোনো রকম কিছু একটা দিয়ে দিলেই আদায় হয়ে যায়, তাহলে তো সেটাই আমরা করব। কিন্তু আমরা যদি বুঝতে পারি যে না, মন মতো দিলে হবে না, যতটুকু দেওয়া আবশ্যক ততটুকু দিতে হবে, কম দেওয়া যাবে না, বেশি দেওয়া যেতে পারে, এবং যা ইচ্ছা তা দেওয়া যাবে না, বরং জাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন করা। আর লুঙ্গি, শাড়ি, গামছা এগুলো মানুষকে দিলে, গরিব মানুষকে দিলে কোনোদিন দারিদ্র্য বিমোচন হয় না। হাজার হাজার মানুষকে না দিয়ে অল্প কিছু মানুষকেও যদি বেশি করে দেওয়া হয়, টাকা পয়সা, একজনকে একটা গাভী, একজনকে একটা রিক্সা, এভাবে দেওয়া হলেও অনেক উপকার। এবং সবচাইতে বেশি হক রয়েছে আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব, এটা সামনে হয়তো আসবে। জাকাত বিতরণের খাত কোরআনে আছে, সেটা হচ্ছে আল্লাহ বলছেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে, ইন্নামাস সাদাকাত, আল্লাহ বলছেন সদকা তো কেবল তাদের জন্য, জাকাত তো কেবল তাদের জন্য, লিল ফুকারা, যারা ফকির, ওয়াল মাসাকিন, এরপরে বলা হচ্ছে মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে মানে পার্থক্য রয়েছে, মতভিন্নতা রয়েছে। তবে অধিকাংশ উলামায়ে কেরাম বলে থাকেন ফকির মানে হচ্ছে মান লাইসা লাহু শাই, যার কিছুই নাই, ঘর বাড়ি নাই, রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়, কেউ কিছু দিলে খায়, ভিক্ষা টিক্ষা করে, তারা হচ্ছে ফকির। আর মিসকিন মানে হচ্ছে যাদের কিছু আছে, মোটামুটি একটা ঘরটর আছে,
কিন্তু তিনবেলা খেতেও পারে না, খুবই অবস্থা খারাপ, এরকম মানুষ যারা, তারা হচ্ছে মিসকিন। এজন্য আমরা দেখে থাকি যে অ্যারাবিক কান্ট্রিগুলোতে বাংলাদেশে যে সমস্ত মানুষেরা যায় তাদেরকে তারা কিন্তু ফকির বলে না, মিসকিন বলে। এটা অবশ্যই শব্দটা শুনতে খারাপ লাগে, কিন্তু উদ্দেশ্য যদি খারাপ না করে তাহলে এটা তো খারাপ না। আমরা যখন গরিব বলি, গরিব দ্বারা তো আমরা মানে অবহেলা করার উদ্দেশ্য করি না, কারো অবস্থা বোঝাতে গিয়ে আমরা এটা বলি। তা আরবিতে মিসকিন মানে হচ্ছে যার কিছু আছে। তো তারা মিসকিনের জন্য বলে, তারা যদি ফকির হতো তাহলে বিদেশে আসতে পারতো না, বিমান ভাড়া আছে, হ্যাঁ কত কিছু আছে। তো একবারে ফকির হলে বিদেশে আসাই সম্ভব হতো না। তো মিসকিন জন্য তারা আসতে পেরেছে, কিছু টাকা পয়সা হলেও আছে, এটা তারা উদ্দেশ্য করে। এরপরে আছে ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত যারা উত্তোলন করে, যারা কর্মচারী ইসলামী সরকারের, যারা যাকাত বিভাগে কাজ করে, যাকাতের টাকা উত্তোলন করে, ইসলামী সরকার মানুষকে সাহায্য সহযোগিতা করার পরে, গরিব মানুষকে সাহায্য সহযোগিতার পরে আরও টাকা পয়সা থাকলে এই টাকা থেকে তাদের বেতন দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোনো অমুসলিম গরিব অসহায় খুবই কষ্টের মধ্যে আছে, তাকে যাকাতের টাকা দিলে পরে ইসলামের যে একটা সুন্দর বিধান রয়েছে সে সেটা জানতে পারবে, বুঝতে পারবে। ইসলাম ধর্ম খুবই ভালো ধর্ম, এখানে গরিব মানুষদের পাশে দাঁড়ানোর কথা বলা আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার পাশে দাঁড়ানোর কথা এই ধর্মে বলা আছে। এবং যাকাতের টাকা দিলে পরে সে ইসলাম ধর্মে আকৃষ্ট হতে পারে, এই সম্ভাবনা থাকলে পরে যাকাত দেওয়া যাবে ওই বিধর্মীকেও। ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য, কোনো মানুষ যদি দাসত্বের শৃঙ্খলে বা জেলখানায় বন্দি থাকে, একজন অসহায় মানুষ, মিথ্যা মামলায় তাকে জেলে বন্দি করা হয়েছে, কোনো মানুষ খোঁজখবরও রাখে না, তো ওই যে অসহায় পরিবারটা রয়েছে ওই পরিবারে যাকাতের অর্থ দেওয়া যাবে। এমনকি যেই ব্যক্তি জেলে বন্দি রয়েছে তাকে ছাড়ানোর জন্য যদি টাকা পয়সা খরচ করা লাগে, আইনজীবীকে দিতে হয়, ওই টাকা পয়সাও দেওয়া যাবে যাকাতের অর্থ থেকে, হয়ে যাবে। ওয়াল গারিমিন, ঋণী ব্যক্তিকে দেওয়া যাবে, যৌক্তিক কারণে যে ব্যক্তি ঋণের জালে জর্জরিত হয়ে গেছে তাকে দেওয়া যাবে। আবার একজন ধনী মানুষ, মনে করুন বাংলাদেশের একজন ধনী মানুষ, বা ধরেন ভারতের একজন মুসলিম, সে ধনী মানুষ, তার দেশে বাংলাদেশে এসেছে, যেই টাকা পয়সা নিয়ে এসেছিল ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে গেছে, এখন সে তার দেশে ধনী হলেও সে এখানে এসে ফতুর হয়ে গেছে, দেশ থেকে টাকা আনবে এই ব্যবস্থাও তার নাই, মনে করুন নাই। তাহলে এই মানুষ যে তার নিজ দেশে ধনী কিন্তু এখানে এসে সে ফতুর হয়ে গিয়েছে, তাকেও যাকাতের অর্থ দেওয়া যাবে, এটাই কোরআন হাদিসে বলা আছে। ওয়াল গারিমিন, ঋণী ব্যক্তিকেও দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আছে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা, তাদের অস্ত্র ক্রয় করার জন্য দেওয়া যাবে। আল্লাহর রাস্তায় যারা লেখাপড়া করে গরিব অসহায় ছাত্র, তাদের জন্য দেওয়া যাবে। ওয়াবনিস সাবিল, পথিককেও দেওয়া যাবে, মুসাফির গরিব হলে। ওই যেটা একটু আগে বললাম যে নিজ দেশে ধনী হলেও আরেক দেশে গিয়ে গরিব হয়ে গেছে, অথবা নিজ দেশেরই কোথাও গিয়ে অসহায় অবস্থায় পড়েছে কিন্তু তার উত্তরণ তার কাছে নাই, সে পারছে না, তাকেও যাকাতের অর্থ দেওয়া যাবে। যাকাত আদায় না করার শাস্তি, যাকাত আদায় না করার শাস্তি দুই ধরনের, একটা হচ্ছে দুনিয়াবি শাস্তি আর একটা হচ্ছে পরকালীন শাস্তি। দুনিয়াবি শাস্তি আবার দুই ধরনের। দুনিয়াবি শাস্তি দুনিয়ায় থাকা অবস্থায়, একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত শাস্তি। যেমন হাদিসের মধ্যে আছে, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মানা কওমুন আয-যাকা ইল্লা ইবতালাহুমুল্লাহু বিস-সিনিন, কোনো কওম, কোনো জাতি যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, যাকাতকে জরিমানা মনে করে, যাকাত না দেয়, আল্লাহর রাস্তায় দান না করে, দান ভিত্তিক জীবনযাপন না করে, ওই কওমকে, ওই জাতিকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেন, অভাব অনটনের মধ্যে ফেলে দেন। যেই অভাব অনটনের চিন্তা করে যাকাত দেয় না,
সেই অভাবের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দেন যে দেখো যাকাত দাও নাই, না দিয়ে আর অভাবের মধ্যে পড়েছ। যাকাত দিলে কখনোই সম্পদ কমে না, বরং বলা আছে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ পবিত্র হয়, মনের মধ্যেও ভালো লাগা কাজ করে, ভয় কাজ করে না যে মরল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে জবাব দিতে পারবো। এরপরে আরো আছে ইল্লা হাবাসা আনহুমুল কতার, অনাবৃষ্টি দেন। যাকাত না দিলে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দিয়ে কষ্টের মধ্যে ফেলে দেন। ধর্মের মধ্যে বলা আছে অনাবৃষ্টি এটা যেমন কষ্টের কারণ, এটা যেমন মানুষের ক্ষতি, আবার অতিবৃষ্টি এটাও ক্ষতি, অতিবৃষ্টি দিয়েও কষ্ট দেন। আরেকটা হচ্ছে দুনিয়াবী যে শাস্তি, ইসলামী সরকারের পক্ষ থেকে, ইসলামী প্রশাসকের পক্ষ থেকে শাস্তি। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, উমিরতু, আমাকে আদেশ দিয়েছেন, আন উকাতিলান নাস, তুমি মানুষের সাথে লড়াই করবে, হাত্তা ইয়াশহাদু আন্না আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এই যুদ্ধে লিপ্ত হবে, এই স্ট্রাগলটা করবে যতক্ষণ না মানুষ এই সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওই ইকিমুস সালাত, যতক্ষণ না মানুষ সালাত কায়েম করে আল্লাহর জমিনে সালাত প্রতিষ্ঠিত না হয় তুমি চেষ্টা করেই যাবে। ওই তুজ যাকাত, যতক্ষণ না মানুষ যাকাত দেয় তুমি চেষ্টা করেই যাবে। ফাইদা ফাআলু যালিক, যখন মানুষ যাকাত দিবে, আল্লাহকে স্বীকার করবে, রাসূলকে স্বীকার করবে, যাকাত দিবে, সালাত কায়েম করবে, আসামু মিন্না দিমাম ওয়া আমওয়ালুম, তাদের জানমাল নিরাপত্তা লাভ করবে। ইসলামী সরকার তাদের জানমালের নিরাপত্তা দিবে। কিন্তু কোনো মুসলিম সে ইসলামী সরকারের অধীনে থেকে সে যদি সালাত কায়েম না করে, যাকাত না দেয়, রাসূলকে বিশ্বাস না করে, তার জানমালের নিরাপত্তা দিতে ইসলামী সরকার বাধ্য না। তবে অমুসলিমের জানমালের নিরাপত্তা দিতে বাধ্য, কেননা সে অমুসলিম। প্রিয় হাজিরিন, তাহলে দুনিয়াবী শাস্তি জানলাম, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া থাকতেই অনাবৃষ্টি দিয়ে থাকেন, দুর্ভিক্ষ দিয়ে থাকেন যাকাত না দিলে। আরেকটা হচ্ছে ইসলামী সরকারের পক্ষ থেকে যে যুদ্ধ ঘোষণা, যাকাত না দিলে জোরপূর্বক ইসলামী সরকার যাকাতের সম্পদ নেওয়ার অধিকার রাখে। ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হলে এখন যেরকম কোনো মানুষ চাইলে যাকাত দিতে পারে, নাও দিতে পারে, যতটুকু ইচ্ছা ততটুকু দিতে পারে, যা ইচ্ছা তা করতে পারে, ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হলে পরে এটার ঐচ্ছিক থাকবে না। যাকাত যেহেতু ফরজ বিধান, ব্যক্তিকে অবশ্যই যাকাত দিতে হবে। সরকারি লোক এসে পাই টু পাই হিসাব করে তারপরে কতটুকু যাকাত দিতে হবে সেটা তারা বলবে, সেই অনুযায়ী দিয়ে দিতে হবে। ইসলামী খেলাফত ব্যবস্থা যদি থাকতো, আল্লাহর বিধান যদি জমিনে কায়েম থাকতো, তাহলে এই যে ধর্ষণ টর্ষণ হচ্ছে, এত ধর্ষণ কিন্তু হতো না, অনেক কমে যেত। কেননা তার শাস্তি বড় ভয়াবহ। এখন অনেক মানুষ দেখছে যে কিছু দিন জেলে টেলে থেকে ব্রিটিশ আইনের ফাঁক ফোকর ভেদ করে তারা বের হয়ে আসে, ক্ষমতাকে ব্যবহার করে বের হয়ে আসে, এই জন্য ভয় কাজ করে না। কিন্তু ধর্ষকের শাস্তি কোরআনে বলা আছে, দুই রকম মত রয়েছে। একটা হচ্ছে বিবাহিত নারী পুরুষ জেনা করলে যেই শাস্তি, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, একদল মুমিনের সামনে সেই শাস্তি কার্যকর করা হবে, পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হবে। আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত। বিবাহিত হয়ে জেনা করলে বেশি শাস্তি, এই জন্য যে তারা তো বিবাহ করেছে, এরপরও কেন এত পাপ করতে মনে চায়, এই জন্য শাস্তি বড় ভয়াবহ। আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত। এবং বলা আছে ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল এগুলো দেখবে যে শাস্তি যথাযথভাবে কার্যকর হচ্ছে কিনা, এগুলো মানুষের কাছে বলবে, যাতে মনের মধ্যে ভয় চলে আসে। ভয় না আসলে কোনোদিন মানুষ, একই সাথে মানুষকে বোঝাতেও হবে, আরেক দিকে শাস্তি এটার বিধানও থাকতে হবে, কঠিন শাস্তির বিধান থাকতে হবে, এটার কার্যকরও থাকতে হবে। শুধুমাত্র ভালো ভালো কথা বলে কোনোদিন অন্যায় অপরাধ কমানো যায় না। প্রিয় হাজিরিন, আরেকটা শাস্তি আছে যেটা কোরআনের মধ্যে আছে,
ওয়েফসিদুফিল আরদ, যে আংতকাত্ত আইদিহিম, একটা হচ্ছে যে হত্যা করা, আরেকটা হচ্ছে ডান হাত বাম পা অথবা বাম পা ডান হাত, এইভাবে আর কি বিপরীত দিক দিয়ে কেটে দিতে হবে। এই শাস্তির কথাও আছে। যারা অশান্তি তৈরি করবে, ধর্ষণ করবে, তাদের এই শাস্তি। তবে আমাদেরকে এটাও মনে রাখতে হবে, অনেকে যেটা মনে করি এখন বোধহয় খুব বেড়ে গেছে, না, এগুলো সবসময় ছিল। কম আর বেশি পুলিশের নিষ্ক্রিয়তাকে পুঁজি করে অপরাধ, এটা স্বাধীন বাংলাদেশের পর থেকে সব সময় ছিল। যতদিন না পর্যন্ত এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হবে, তার আগে কোনোভাবেই অপরাধ দমন করা যাবে না। তাহলে কখনো কখনো আমাদের কাছে কেন মনে হয় যে এখন এই বিষয়গুলো বেশি হচ্ছে? তাহলে আমি আপনাদেরকে বলি, আমরা পত্রপত্রিকা পড়ি, টিভি দেখি, খবর দেখি, সচেতন মানুষ হিসেবে এগুলো আমাদেরকে দেখতে হয়। কিন্তু আমরা কিন্তু খবর দেখে, পত্রিকা পড়ে শিশুরা যে পানিতে ডুবে মারা যায় সেটা কিন্তু তেমন একটা পাই না। মাঝে মাঝে দু একটা পাই, ওই একজন প্রভাবশালী মানুষ, তার ছেলে মারা গেছে পানিতে ডুবে, এরকম হলে টলে পড়ে তারপরে পাই। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশে গড়ে প্রতিদিন 46টা শিশু পানিতে ডুবে মারা যায়? পৃথিবীর সবচেয়ে বেশি পানিতে ডুবে বাংলাদেশে শিশুরা মারা যায়। এখন কোনো সাংবাদিক যদি পরিকল্পিতভাবে কোথায় কোথায় পানিতে ডুবে শিশুরা মারা যাচ্ছে সেগুলো সারাদিন দিতে থাকে, তাহলে মনে হবে সারা বাংলাদেশের শিশুরা বোধহয় পানিতে ডুবে মারা যাচ্ছে। কিন্তু না দিলে পরে মনে হয় সব কিছু ঠিকই আছে। এমনিভাবে বাংলাদেশে গড়ে প্রতিদিন 16 জন মানুষ সাপের কামড়ে মারা যায়। আপনি তো খবর দেখেন, পত্রিকা পড়েন, পান না তো সাপের কামড়ে যে প্রতিদিন এই ছোট্ট একটা দেশে 16 জন মানুষ মারা যায়, পান না। কিন্তু কখনো কখনো পত্রিকাওয়ালারা বিশেষ করে বর্ষার মৌসুমে এত বেশি পরিমাণে ওই খবরগুলো ছাপায়, মনে হয় যেন সারা বাংলাদেশে মানুষ সাপের কামড়ে একদম সাফ হয়ে যাচ্ছে মরে। তারা আমাদের মাইন্ডটাকে চেঞ্জ করে দেয় পরিকল্পিতভাবে। এরপরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে প্রতিদিন, শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় 20 জনের বেশি মানুষ মারা যায়। পানিতে ডুবেও তো মারা যায়, বিভিন্ন দুর্ঘটনা হয়। কিন্তু আমরা কিন্তু পত্রপত্রিকা পড়লে তেমন একটা পাই না, দু একটা ঘটনা বোধহয় পাই। কিন্তু কেউ যদি পরিকল্পনা করে সারাদিন অমুক গ্রামে অমুক জায়গায় এ মারা গেছে, আরেক জায়গায় সে মারা গেছে, সারাদিন দিতে থাকে, মনে হবে দেশের মানুষ বোধহয় সড়ক দুর্ঘটনায় শেষ হয়ে যাচ্ছে। এমনিভাবে আত্মহত্যার খবর কয়টা আমরা পাই? মাঝে মাঝে ভার্সিটির ছাত্ররা যদি বা ছাত্রীরা যদি আত্মহত্যা করে, বা কোনো চিকিৎসক, কোনো বড় প্রফেসর, এই ধরনের মানুষ, ব্যবসায়ী, এরা যদি আত্মহত্যা করে মাঝে মাঝে খবরে পাই। এছাড়া কিন্তু তেমন একটা পাই না, বা দু একটা মাঝে মাঝে পাই। কিন্তু আমরা অনেকে জানি না বাংলাদেশে প্রতিদিন গড়ে 56 জন মানুষ আত্মহত্যা করে। এখন মিডিয়া যদি পরিকল্পনা করে রূপগঞ্জের অমুক গ্রামে অমুকে আত্মহত্যা করেছে, সুনামগঞ্জের অমুকে আত্মহত্যা করেছে, 10 মিনিট পর পর এগুলো দিতে থাকে, মানুষ মনে করবে একদম দেশের মানুষ বোধহয় শেষ হয়ে যাচ্ছে মনিটরে। প্রতিদিন বাংলাদেশে কমপক্ষে 6টা খুন হয়, এটা স্বাধীন বাংলাদেশের পর থেকেই প্রতিদিন গড়ে, কোনোদিন আরো বেশি কোনোদিন কম, কিন্তু গড়ে কমপক্ষে 6টা। এমনিভাবে ধর্ষণও প্রতিদিন এই 4-5টা করে প্রতিদিন হয়েই যাচ্ছে, কোনোভাবেই কমানো যাচ্ছে না। কিন্তু আমরা যেন এটা মনে না করি যে এখনই হচ্ছে, এগুলো স্বাধীন বাংলাদেশের পর থেকেই হয়ে আসছে। যতদিন না পর্যন্ত আল্লাহর বিধান জমিনে কার্যকর হবে, পুরোপুরি এটা শেষ করা যাবে না। আল্লাহর বিধান কার্যকর হলেও যে কেউ ধর্ষণ করবে না সেটা আমরা বলি না, কেননা এই জন্যই তো শাস্ত্রের বিধান রাখা হয়েছে, যাতে কেউ অপরাধ করলে এটা কার্যকর করা হয়। প্রিয় হাজিরিন, যাকাত যদি কেউ আদায় না করে তাহলে পরকালীন শাস্তির কথা বলা আছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, যেই স্বর্ণরৌপ্য তোমরা কুক্ষিগত করে রাখো, আল্লাহর রাস্তায় দান করো না, সেই স্বর্ণরৌপ্য
গলানো হবে আগুনে এবং সেটা দিয়ে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। যেটার মহাব্বত তোমাদের রয়েছে সেটাকেই গলিয়ে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। এখন আমরা জানবো যে অর্থ পাওয়ার বেশি হকদার কারা, জাকাত পাওয়ার হকদার কারা বেশি। আল্লাহ বলছেন লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত গরিব মানুষ ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় এত পরিমাণ বেশি সময় অতিবাহিত করে যে লা ইয়াস্তাতিউনা দরবান ফিল আরদ, যার কারণে জমিনে সে যে অনেক বেশি ইনকাম করবে সেই সুযোগটা তার হয় না, সে দিনের জন্য বেরিয়ে যায়। হ্যাঁ, এরকম মানুষ যারা আছে আল্লাহ বলছেন ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, যেহেতু তারা সত্যিকার অর্থে ধার্মিক এই জন্য ইয়াহসাবুহুমুল জাহিল, অজ্ঞ মানুষেরা তাদের প্রতি দেখে তাদেরকে মনে করে যে তারা বোধহয় স্বাবলম্বী। কেননা সত্যিকার ধার্মিক যারা তারা কিন্তু কখনোই এই ভিক্ষাবৃত্তি করে না। মানে এই ধরনের বাসে টাসে দেখেন না যে কুপন টোপন নিয়ে এসে এইগুলো করে, এগুলো একদম ধান্দাবাজ। এগুলো ধর্মের নামে ধর্মকে ছোট করে, মানুষের কাছে হ্যাঁ প্রতিপন্ন করে। তো মানুষ মনে করে এগুলি বোধহয় সত্যিকার ধার্মিক, এটাই বোধহয় ধার্মিকের চূড়ান্ত রূপ। তো আল্লাহ বলছেন না, সত্যিকার ভালো মানুষ যারা তারা ভিক্ষাবৃত্তি করে না। ইয়াহসাবুহুমুল জাহেল, আর এই যেহেতু তারা ভিক্ষাবৃত্তি করে না, ইয়াহসাব মানে গণনা করে, বুঝে ধারণা করে, জাহেল অজ্ঞ মানুষেরা তাদের প্রতি ধারণা করে যে তারা মানে তাদের কোনো সমস্যা নাই। তারা মনে করে সমস্যা থাকলে তো ও এইভাবে কুপন টোপন নিয়ে মানুষের কাছে চাঁদাবাজি করতো। আল্লাহ বলছে তারিফুম বিসিমাহুম, তুমি তাদেরকে চিনতে পারবে, বুঝতে পারবে যারা এরকম অসহায়, যদি তোমার বোঝার মতো মন মানুষ থাকে। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, তারা মানুষ থেকে কখনোই চায় না। এটা হচ্ছে সত্যিকার কোরআন এবং হাদিসের আলোকে ভালো মানুষের পরিচয়। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, তারা সোয়াল করে না, চায় না। তো এই ধর্মের নামে যে ভণ্ডামি চলে, চাঁদাবাজি চলে, সেগুলোর বিরুদ্ধে যেরকম আমাদের অবস্থান, আমরা শুধুমাত্র ওই কোন স্কুলে কি যৌন নির্যাতন হলো, ধর্ষণ হলো, কোথায় কি হলো, সেগুলোর বিরুদ্ধেই আমাদের অবস্থান তা নয়। অনেকেই মনে করে যে ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসাতেও তো মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেগুলোর ব্যাপারে কেন আমরা বলি না, বা আমাদের অবস্থান কি? আমরা বলি অন্যায় কাজ যেখানেই হোক, মাদ্রাসাতেও হলো, মাঝে মাঝে মাদ্রাসার মধ্যেও দেখা যায় বিভিন্ন অন্যায় অপরাধ সংগঠিত হয়, সেগুলোর বিরুদ্ধে আমাদের একই অবস্থান। অপরাধী সে যেই হোক, তার অপরাধ অনুযায়ী শাস্তি যেন সরকার কার্যকর করে, সেই আহ্বান আমাদের থাকবে। সেটাই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। তো আরও তো অনেক কথা আছে অবশ্যই, ফেতরা এদিকে সামনে বলবো, তবে ফেতরার কথাটা বলে শেষ করে নেই। 110 টাকা নিম্নে আর 2805 টাকা হচ্ছে সর্বোচ্চ। তো আমরা ফেতরা তো আরও পরে দিতে হবে, ফেতরা বিষয়ে আরও জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।